আজকের ভিডিওতে আমরা আরেকটা অ্যাপ দেখব, সেটা হচ্ছে কাস্টম ফর্ম বিল্ডার। সো আমরা আমাদের যে শপিফাই স্টোরটা তৈরি করেছিলাম, এখানে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, কিন্তু এইটা খুবই বেসিক। সো আমাদের অনেক সময় কাস্টম ফর্ম তৈরি করা লাগতে পারে আরও অন্যান্য ফিল্ড দিয়ে। তো এই ফর্ম আপনি ইনহ্যান্স করার কোনো উপায় নাই যদি আপনি কোড না জানেন। এটা কোড দিয়ে আপনি ইনহ্যান্স করতে হবে, আরও আপনার অনেক ফিল্ড দরকার, সেটা আপনি তৈরি করতে পারবেন, কিন্তু আপনার তখন কোডের প্রয়োজন হবে। সো আমরা আজকে একটা অ্যাপ দেখবো যেটা দিয়ে আপনি কাস্টম ফর্ম বানিয়ে নিতে পারবেন, যেমন বুকিং ফর্ম হতে পারে বা অনেক ধরনের ফর্ম, কিন্তু কন্ডিশনাল ফর্মেরও আমাদের প্রয়োজন হয়। সো আমরা যদি ভিউ ডেমো স্টোর দেখি তাহলে এই বিষয়টা দেখবো। এবং এখানে দেখেন আপনি এইটাতে যদি আমরা আসি, অনেকগুলা ফর্ম, অনেক টাইপের ফর্ম, আপনি কন্ট্যাক্ট ফর্মেও দেখেন অনেক ধরনের কন্ট্যাক্ট ফর্ম আছে, সেগুলো আমরা তৈরি করতে পারবো। মাল্টি স্টেপ ফর্ম তৈরি করতে পারবো। ওকে, মাল্টি স্টেপ ফর্ম যেমন একটার পর আরেকটা আসবে, এই ধরনের ফর্ম আমরা এটার পর এটা এরকম তৈরি করতে পারবো। তারপর প্রোডাক্ট ফর্ম তৈরি করতে পারবো কাস্টম অর্ডারের জন্য। ওকে, সো কাস্টম অর্ডারের জন্য এরকম ফর্ম আমরা তৈরি করতে পারবো। প্লাস এখানে মোর অ্যাপস বাই কন্ডিশনাল লজিক বেসড ফর্ম আমরা তৈরি করতে পারবো। সেটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ডগ ডগ ব্রিড, এইটা দেখেন ডিটেলস অ্যাবাউট হ্যামস্টার হলে একটা ফিল্ড দেখাচ্ছে, আর ক্যাট হলে এরকম দেখাচ্ছে। এইরকম আর কি, আপনার যা যা লাগবে সেই অনুযায়ী আপনি একটা ফর্ম তৈরি করতে পারবেন। সো খুবই ইজি, জাস্ট আগের অ্যাপগুলোর মতো আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নিব। এরপর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল্ড অ্যাড করে আমরা ফর্ম তৈরি করব। সেখানে দেখেন অনেকগুলো ফর্মের কি করা হয়েছে, যে এক্সাম্পল দেওয়া হয়েছে যে প্লাস আমরা চাইলে কন্ডিশনাল বেসড ফর্ম তৈরি করতে পারি, কোম্পানির অ্যাড্রেস বা যেগুলা হোলসেল ফর্ম যেগুলো থাকে, যেমন হোলসেল অনেক সময় আছে যে আপনার কাছ থেকে যদি কেউ ফর্ম কিনে, প্রোডাক্ট কিনে হোলসেলে, মানে একই সাথে, তখন আপনি এই ধরনের ফর্ম তৈরি করে তার কাছ থেকে ডাটা নিয়ে তাকে ডিসকাউন্টে প্রোডাক্ট দিতে পারেন। এই দেখুন যেমন হোলসেল ফর্ম। সো এটাকে যদি আমরা ওপেন করি, সো এরকমই অ্যাড্রেস, এইরকম এই ধরনের জিনিসগুলো আমরা কি করব, তখন তাদের কাছ থেকে বিস্তারিত নিব, যাতে তাদের কাছে আমরা কি করতে পারি, রিচ করতে পারি। বাল্ক অর্ডার ফর্ম, এই যে বিষয়গুলা। সো এখন আমরা এটাতে চলে যাই, কোথায় ছিলাম আমরা। সো এটা ইনস্টল করি আমরা। সো এটা ইনস্টল হবে, এরপর আমরা চাইলে একটা কাস্টম ফর্ম কি করতে পারবো, বিল্ড করতে পারবো। আবার এটার ফ্রি পেইড দুই ধরনের প্ল্যানই আছে দেখেন। সো এইটা কিন্তু এইটা নির্ভর করবে যে আমাদের ইউজের উপর, ঠিক আছে। যেমন 40টা মাত্র সাবমিশন আপনি ফর্মে দিতে পারবেন ফ্রি প্ল্যানে, একটা ফর্ম বানাতে পারবেন এবং আপ টু 12টা ফিল্ড পাবেন। ডিসপ্লে যে কোনো জায়গায় ডিসপ্লে করানো যাবে, আর অতটা স্টোরেজ থাকবে, গুগল ক্যাপচা থাকবে, এবং পরবর্তী প্ল্যানগুলোতে আনলিমিটেড ফিল্ডস দিতে পারবো আমরা, এবং 1K কি দিতে পারবো, 1K সাবমিশন দিতে পারবো, আর পরেরটায় 10K সাবমিশন দিতে পারবো। সো আপাতত আমরা জাস্ট ফ্রি প্ল্যানটাই ইউজ করে আমরা এইটার ইউজ কেসটা দেখি, আর এটা ক্লায়েন্টের যেরকম দরকার সেরকম সে যদি প্রয়োজন হয় তার পারচেস করবে। এখন দেখেন আপনি অনেকগুলা প্রিমেড টেমপ্লেট এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। কন্ট্যাক্ট ফরম্যাট টেমপ্লেট আছে, বুকিং এর টেমপ্লেট আছে, বাল্ক অর্ডার ফরম্যাট টেমপ্লেট আছে। ওকে, বাল্ক ফর্ম রিকোয়েস্ট। সো আমরা এইটাকে সিলেক্ট করে এইটা নিয়ে কাজ করি, বাল্ক অর্ডার ফর্মের টেমপ্লেটটা। ওকে, এখন দেখেন এইটাতে একটা কি আছে, ওই তার নিজের একটা এডিটর আছে। ওকে, সো এখানে আপনি জাস্ট অ্যাড এলিমেন্ট করে অন্যান্য এলিমেন্টগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড এলিমেন্ট যদি আমরা দেই, অনেক ধরনের অ্যাড এলিমেন্ট কিন্তু এখানে আছে। চাইলে আমরা এটাকে প্রোডাক্টে আনতে পারি, অ্যাকসেপ্ট টার্মস এই জিনিসটাকে আমরা অ্যাড করতে পারি, যে টার্মস অ্যাকসেপ্ট করতে হবে। যদি এটাতে আমরা ক্লিক করি, ডিফল্ট ইজ সিলেক্টেড দিয়ে দিব আমরা। তারপর এটার দেখেন উইথের বিষয় 100% দিলে, 100% হয়তো দেওয়া যাবে না, 50%ই থাকুক। ওকে, রিকোয়ার্ড কিনা, এটা রিকোয়ার্ড থাকবে। তারপর এখানে দেখেন ফোন নাম্বার, ইমেইল, এই জিনিসগুলো আমরা চাইলে এগুলার প্লেস হোল্ডারগুলো কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যেমন ইওর নেম, এটাকে চেঞ্জ করে আমরা প্লেস হোল্ডার অন্য কিছু দিতে পারবো। ওকে, এটা রিকোয়ার্ড দিব আমরা। লেভেল হাইড করবো না, ক্যারেক্টার লিমিটস আপনি দিতে পারেন, আইকনও দিতে পারবেন। ওকে, সো এইরকম আর কি। সো আমরা চাইলে আরও ফর্ম এখানে অ্যাড করতে পারবো, আরও ফিল্ড এখানে অ্যাড করতে পারবো। সো আমরা অ্যাড এলিমেন্ট দিব, এবং কোনো ফিল্ড যদি আমাদের প্রয়োজন হয়, যেমন ফাইল আপলোড, রেটিং, নাম্বার, ঠিক আছে, ডিভাইডার, প্রোডাক্টসও চাইলে আমরা এখানে অ্যাড করতে পারবো। চেকবক্স যদি আমাদের প্রয়োজন হয় সেটাও অ্যাড করতে পারবো। সো এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই ফর্মটা তৈরি করব। সো এখানে আমরা সেভ দেই। সেভ দেওয়ার পর
মেইন বিষয়টা হচ্ছে এই ফর্মটা আমরা কিভাবে দেখাবো সেটাই হচ্ছে আফটার ফর্ম সাবমিট কি হবে। সো এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশনে ক্লিক করি, সো দিস ইজ দিস ইজ অ্যাভেলেবল ইন প্রিমিয়াম ফিচার। ওকে, মেইল এলিমেন্টস দিলাম আমরা, তারপর এটাকে পাবলিশ করি আমরা। ওকে, ফর্মটাকে পাবলিশ করতে হবে। কোথায় ফর্মটাকে পাবলিশ করব আমরা? ডন থিমে করব, এবং কোথায় দেখাতে চাই আমরা? পেজেসে দেখাতে চাই। ওকে, পেজেস, এরপর আপনি এই পেজটা সিলেক্ট করতে পারেন কোন পেজে আপনি এটা দেখাবেন। সো আগে থেকে পেজটা যদি বানানো থাকে তাহলে বেটার। সো আপাতত আমাদের একটা এফএকিউ পেজ আছে। সো এফএকিউ পেজে কি আছে একটু দেখে আসি আমরা। সো পেজেসে যাই, কারণ এই পেজটা আপনার আগে থেকে বানাতে হবে। মনে করেন আমাদের একটা হোলসেলের ফর্ম বানাচ্ছি আমরা। সো আগে আমরা পেজেসে গিয়ে হোলসেলের এই পেজটা তৈরি করে নিব। ওকে, সো এখন দেখেন আমাদেরকে শুধু ব্লগ, এখন আমরা পেজেসে যাব, পেজেসে গিয়ে ব্লগ পোস্ট, পেজেসে যাব, গিয়ে আমরা অ্যাড পেজ দিব, দিয়ে মনে করেন এই পেজটাকে আমরা আমাদের ফর্ম অনুযায়ী ইনকোয়ারি এরকম একটা নামকরণ করব। ওকে, করে আমরা সেভ দিব, তাহলে এই পেজটা ওখানে শো করবে। সো এখানে যদি আমরা এখন চলে আসি, আসার পর ক্লোজ করে দেই, এখান দেখেন পাবলিশ করলে আপনি শর্টকুটটাও নিতে পারবেন। সো আমরা এখান থেকে শর্টকুট, নর্মাল ফর্ম পপ আপ না, নর্মাল ফর্মে যাব আমরা, আর এই শর্টকুটটা এখান থেকে নিব, নিয়ে আমরা এই হোলসেল ফর্মে এসে এই শর্টকুটটা এখানে পেস্ট করব না, কুট ভার্সনে যাব, গিয়ে এখানে পেস্ট করে দিব। ওকে, কারণ আমরা যদি শো এডিটরে আসি, সেটাকে সেভ দিই, সেভ দিয়ে এখন আমরা ভিউ পেজ করলে এই ফর্মটা এখানে লোড হওয়ার কথা। তো দেখি আমরা লোড হয় কিনা। সো এখানে এটা, ওকে, সো এখানে এই জিনিসটা আগের অ্যাপগুলোর মতোই, থিমস থেকে আমাদের এটাকে এমবেড করে দিতে হবে। সো কাস্টমাইজে গিয়ে আমরা এটাকে আগের অ্যাপগুলোর মতোই অ্যাপ এমবেড, এরপর আমরা এটাকে চেকমার্ক দিয়ে সেভ করব, তাহলে এই পেজে এটা শো করবে এখন। সো আমরা যদি এখন রিফ্রেশ দিই, তাহলে এখানে ফর্মটা দেখানোর কথা। সো আমরা একটু ওয়েট করি, অনেক সময় প্রথমবার লোড হতে একটু টাইম নিবে। সো এটা সেভ হচ্ছে, হয়নি এখনো, চেঞ্জেস সেভ না। সো এখন যদি আমরা রিফ্রেশ দিই, এখন আসার কথা, এখন আসে নাই। ওকে, আচ্ছা, তো আমরা পেজেসে যাই আবারও। সো হোলসেলে যাই, শর্টকাট তো আছে এখানে। সো আমরা ভিউ পেজ দেই, ভিউ পেজ দিলাম আমরা, কিন্তু শো করতেছে না। ওকে, শো হচ্ছে না। তো শো যেহেতু হচ্ছে না, তখন আবার আমাদের এটাতে চলে যেতে হবে, গিয়ে আমরা ক্লোজ করে ইজ নট এবল, ওকে আমরা পাবলিশ দেই, পেজ সিলেক্ট পেজেসে দেই, দিয়ে আমরা হোলসেল ইনকোয়ারি দেখি এটা আসছে না, আসে নাই। এট দ্য টপ অফ দ্য পেজ, এট দ্য বটম অফ দ্য পেজ, এট দ্য বটম অফ দ্য পেজ, এরপর আমরা পাবলিশ দিই। অলরেডি বি ইনসার্টেড, ইটস অলরেডি বি ইনসার্টেড, ইনসার্ট গেট শর্টকুট। শর্টকুট তো আমরা অলরেডি নিলাম, কিন্তু এটা তো কাজ করলো না। সো আমরা এখানে এসে এটাকে ডিলিট করে এখানে আবার শর্টকুট দিই। এই শর্টকুট এইরকম দেওয়ার কথা না যদিও। সো আমরা যদি এখন দেখি আসে কি না, দেখা যাক। সো এখনো লোড হচ্ছে না। ওকে, সো এটা লোড হয়নি এখনো। সো আমরা কাস্টমাইজ থেকে যদি পেজেসে যাই, গিয়ে যদি আমরা ডিফল্ট, ওকে ডিফল্ট পেজেই যাই, আমরা গিয়ে একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে সেকশনস থেকে কি এটাকে কোনোভাবে অ্যাড করা যায় কিনা সেটা একটু দেখি। সো অ্যাড সেকশনস, অ্যাপস, ফর্ম। সো ফর্ম থেকে ফর্মে দিয়ে যদি আমরা শর্টকুট দিতে পারি এখানে, তো শর্টকুটটা দেই, দিয়ে আমরা সেভ করি। সো কথা হচ্ছে লোড হয় কিনা, ফোনটা আসে কিনা, ফোনটা আসতেছে না, এটা হচ্ছে প্রবলেম। সো এখন যদি আমরা এটাকে আবার রিলোড করি, সো এটা তো ফর্ম,
setting general. Okay, after submit appearance. Okay. mm, so এখন আবার আমরা রিফ্রেশ দেই। সো এটা লোড হচ্ছে না। ওকে, লোড হচ্ছে না, কেন হচ্ছে না সেটা একটা বিষয়। তো এটা তো লোড হলো না। এখন আমরা অ্যাড এলিমেন্টসে গিয়ে এটাকে, ওকে, এটা অ্যাক্টিভ। ওকে, সেটিং। ওকে, কাস্টমার রিকোয়েস্ট। ওকে, ফর্মস। তো এটা কাজ করতেছে না, রাইট? এটা আমাদের যেরকম দেখানোর কথা ওই রকম এমবেড হচ্ছে না, শো করতেছে না। এখন আমরা এটাতে ক্লিক করি। সো আমরা পাবলিশ দিই, গেট শর্টকাট। সো শর্টকাট পপ আপ হিসাবে দেখানোর যে বিষয়টা, সেটাকে আমরা একটু দেখি এখানে দিয়ে যে আসে কি না। ওকে, সো আমরা ওপেন পেজ দেই। আসলে কোনোভাবে কাজ করতেছে না। সো আমরা কাজ করতেছে না কোনোভাবেই। সো এটা হচ্ছে বিষয় এখানে। তো দেখেন এটা কাজ করতেছে না। তো যেহেতু কাজ করতেছে না, তো আমরা কি করব? হাই, form is not working with shortcut in my store. সো এইভাবে এড করব নাকি না? না, এটা তো টেমপ্লেট। সো আমরা তো পেজেসে গিয়ে তো টেমপ্লেট গুলা দেখা যায়। সো এই টেমপ্লেটে তো আর আমরা এখানে কাস্টমাইজ করার কোনো কিছু নাই, রাইট? সো আমরা এটাকে কাট করি। সো আমরা এখানে যাই, গিয়ে এটাকে এখানে পেস্ট করি। ওকে, ডিফল্ট পেজ, রাইট? সো এটা এখানে আসে নাই, সো এখানে শো করতেছে না, এটা হচ্ছে বিষয়। তো আমরা এখন আবারও একটু প্রিভিউ করি। সো এই হচ্ছে টেক্সট, এই হচ্ছে হেডলাইন, কিন্তু ফর্মটা আসে না। ওকে, ফর্ম আসে না। এখন আমরা ওদের সাপোর্টে দিলাম নক, দেখি কি বলে। কাজ করে না, তাহলে আমরা এখানে ডিটেলস দিয়ে রাখি ওদের 2 3 4। তারপর এখানে দেখি, বলি যে গিভেন ডাটা আইডি। এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা পাইছি এটা থেকে, রাইট? এখানে পাবলিশে ক্লিক করলে এই শর্টকাটটা আসে, ডাটা আইডি আর ক্লাস। ওকে,
ডাটা স্যানিটাইজড, নো স্যানিটাইজড, এখন আবার কোনটা, এটা আবার কি আসলো? আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, একটা জিনিস উম, এই যে একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আরেকটা, দেখি এক মিনিট। So, আমরা এখন ভিউ দিই। না, কোনোভাবেই আসে নাই, রাইট? একই জিনিসই, বাট ধরছি যে চলে আসতে পারে হয়তো, বাট আসে নাই। সো কাজ করতেছে না। ওকে, সো আমরা এটা তাদের সাপোর্টে দিলাম, দেখি তারা সাপোর্ট থেকে কি রিপ্লাই আমাদের দেয়। ওকে, আচ্ছা, সো আমাদের ফর্মটা কাজ করতেছিল না। সো এটার মেইন কারণ হচ্ছে আমরা এমন একটা ফর্ম টাইপ চুজ করছি যেটা আসলে ফ্রি প্ল্যানে সাপোর্ট করে না। ঠিক আছে, সো ডিলেট সিলেক্টেড ফর্ম, এটা আমি ডিলিট করে দিই। করে আমরা যদি ক্রিয়েট ফর্মে ক্লিক করি এবং একেবারে যেটা সাপোর্ট করে, যে ফর্ম টাইপটা সাপোর্ট করে, যেমন আমাদের যে আমরা প্রাইজিং প্ল্যানে যাই, সব ফর্ম কিন্তু আমাদের ফ্রি প্ল্যানে সাপোর্ট করবে না ফর্ম টাইপ। বাল্ক অর্ডার ফর্ম ওইটা হচ্ছে পেইড প্ল্যানের একটা অংশ। সো আমরা জাস্ট যদি একটা বেসিক সিম্পল কাস্টম ফর্মটা নেই, এটাকে যদি আমি সিলেক্ট করি, ঠিক আছে, এবং আগের মতো আমরা এটাকে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। যেমন আরেকটা যদি আমরা চেক বক্সের অ্যাকসেপ্ট টার্মসের এইটা অ্যাড করে দেই এইখানে, এখন আমরা যদি সেভ করি এবং এখন যদি পাবলিশ করি এবং এই শর্টকাটটা এখান থেকে নিয়ে যাই, ঠিক আছে, শর্টকাটটা এখান থেকে নিয়ে যাই, গিয়ে যদি এখন আমি হোলসেলের ওইখানে গিয়ে এইটা যদি পেস্ট করি, এই কোডের মধ্যে শর্ট এডিটরে ক্লিক করে তারপর পেস্ট করতে হবে এবং সেভ দেই, এখন দেখবেন আসবে। ঠিক আছে, এটা আমার একটা মিস্টেক হয়েছিল, আমরা এমন একটা ফর্ম টাইপ তৈরি করছি যেটা আসলে ওই আমাদের ফ্রি প্ল্যানে সাপোর্ট করে না, যার কারণে ওই ফর্মটা শর্টকাট দেওয়ার পরও দেখাচ্ছিল না, এখন দেখেন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এইরকম আর কিন্তু ফর্ম এখানে বানানো যাবে না, কারণ হচ্ছে আমাদের সম্ভবত প্রাইজিং প্ল্যানে একটাই সাপোর্ট করবে এই প্রাইজিং প্ল্যানে। সো আমরা এখন যদি প্রাইজিং প্ল্যানে চলে যাই, তাহলে আমরা দেখি এখানে প্রাইজিং ফ্রি প্ল্যানে একটা ফর্মই বানানো যাবে। ওকে, 12টা ফিল্ড থাকবে। সো সবগুলা ফর্ম টাইপ কিন্তু সাপোর্ট করবে না। ঠিক আছে, সো এইটাতে একটা ফর্মই বানানো যাবে ফ্রি প্ল্যানে। সো আপাতত আমরা সেটাই বানালাম। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটার প্ল্যান কিনতে হবে। আপাতত দেখেন আমরা যে ফর্মটা বানাইছি ওইটা কিন্তু চলে আসছে। ওকে, যেমন অনেক সময় আছে এই জিনিসটা দিতে হয় যে টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে কেউ একটা ফর্ম ফিল আপ করবে, যাতে সে জানে সে কি টার্মস এন্ড কন্ডিশনের বেসটা ওই ফর্মটা ফিল আপ করছে। তো এই ধরনের চেকবক্স, এই ধরনের বিষয়গুলা। আর এখানে দেখেন তাদের একটা কি আছে, ওই কপিরাইট আছে। ঠিক আছে, এইটা ব্র্যান্ডিং আছে আর কি ওই অ্যাপের। সো এটা রিমুভ করার উপায় হচ্ছে তাদের পেইড প্ল্যান কিনতে হবে, তাহলে এই ব্র্যান্ডিংটা চলে যাবে। সো এটাই হচ্ছে ফর্মুলার বিষয়, যার কারণে আমাদের ফর্মটা আসলে শো করতেছিল না আগের বার। সো পরে আমি একটু খুঁজে ওদের সাপোর্ট থেকে রিপ্লাই দেয় নাই, পরে আমি একটু খুঁজে বুঝলাম যে এই ইস্যুর কারণে আসলে শো করতেছে না। সো আপনারা ওইগুলা প্র্যাকটিস করতে পারেন, হয়তো প্র্যাকটিস করতে পারেন, কিন্তু ফর্ম হয়তো পাবলিশ করতে পারবেন না, কিন্তু ফর্ম ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ফর্ম যেগুলো আছে এটাকে ডিজাইন করতে পারবেন নানাভাবে, কিন্তু যদি ফর্মটা এই প্লেনে সাপোর্ট না করে, যেমন আমরা যে বাল্ক অর্ডার ফর্ম নিয়েছিলাম ওই টাইপের ফর্ম কিন্তু এই প্লেনগুলোতে সাপোর্ট করবে না, ফ্রি প্লেনে সাপোর্ট করবে না, তখন আমরা জাস্ট এটাকে পাবলিশ করা যাবে না, যার কারণে শর্টকাট দেওয়ার পরও কিন্তু আসতেছিল না, বাট নর্মালি চলে আসার কথা ছিল।